আল্লাহর ওলি যদি আমরা হতে চাই কি লাগবে? আল্লাহ তাআলা জবাব দিলেন, আমার ওলি হলো তারা আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। ঈমানদার যারা এবং আল্লাহ ভীরু যারা, আমি আল্লাহর ওলি হলো তারা। ঈমানদার আর আল্লাহ ভীরু, আল্লাহর ভয় যাদের অন্তরে আছে, আল্লাহ বলেছেন তারা আমার বন্ধু। সুবহানাল্লাহ। আপনি যদি খোদাভীরু হয়ে যেতে পারেন, আল্লাহর ভয় অন্তরে লালন করে যদি আপনি জীবন পরিচালনা করতে পারেন, আল্লাহ সুসংবাদ দিলেন, লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ লা তাবদীলা লিকালিমাতিল্লাহি যালিকা হুয়াল ফাওজুল আযীম। আল্লাহ তাআলা বলছেন তাদের জন্য দুনিয়া এবং আখিরাতে সুসংবাদ রয়েছে। আল্লাহ যে ওয়াদা দিয়েছেন, আল্লাহর বাণী পরিবর্তন হবে না, এটা হলো আল্লাহ ভীরু বান্দাদের জন্য মহা সফলতা। বলেন সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল আল্লাহর ভয় এটা এমন একটা বিষয়, এটা আপনার মধ্যে থাকলে দুনিয়াতে উত্তম চরিত্রবান হওয়ার পাশাপাশি দুনিয়াতে সম্মান আছে, আখেরাতে টেনশন নাই, সুজা আল্লাহ জান্নাত দিবেন। পড়েন সুবহানাল্লাহ। মাইকের কি ডায়রিয়া হয়েছে? তাহলে ডায়রিয়া রোগীর পেটে যেমন আওয়াজ দেয়, এটার আওয়াজ দেয় কেন? সাউন্ডের সমস্যা। তোমার সাউন্ডের সমস্যা থাকে কেন? কষ্ট হচ্ছে আপনাদের? তাহলে আল্লাহর ভয় যারা অন্তরে লালন করবে, দুনিয়াতেও সফল হবে, আখিরাতেও সফল হবে। আল্লাহর ভয়, নিশ্চয়ই তোমাদের মধ্যে আল্লাহ ভীরু, খোদা ভীরু বান্দা যারা, আমার কাছে সম্মানিত হলো তারা। আমরা মনে করি আমাদের এলাকায় যাদের টাকা বেশি, পয়সা বেশি, ক্ষমতা বেশি, তাদের সম্মান মর্যাদা বেশি। এটা আমাদের চিন্তা যে টাকা পয়সা থাকলেই সম্মানিত হওয়া যায়। কিন্তু আল্লাহ তাআলা বলছেন, টাকা পয়সা ক্ষমতারই আমার কাছে বান্দা তুমি সম্মানিত হতে পারবা না। সম্মানিত হওয়ার জন্য মানদণ্ড হলো তাকওয়া। মানদণ্ড হলো কি? একজন কোটিপতি মানুষ, আল্লাহর ভয় নাই, হালাল হারামের তোয়াক্কা নাই, আলগা পয়সা খায়। আলগা পয়সা বুঝছেন আপনারা? মানুষের মাল হয়তো কে জানি বলছে, ঘুষ, আলগা পয়সা খায়, দুর্নীতি করে, চুরি করে, লুটপাট, কোটিপতি। আরেকজন টমটমওয়ালা, রিক্সাওয়ালা, অটোওয়ালা ভাই হালাল পন্থায় উপার্জন করে, আল্লাহকে ভয় করে, আল্লাহর ভয় আছে তার মধ্যে। তার টাকা নাই, পয়সা নাই, ঘর নাই, বাড়ি নাই, আছে কি? জোরে বলেন। কোটিপতি ওই লুটেরা, ওই চোরের চাইতে একজন গরিব মুত্তাকি রিক্সাওয়ালার মর্যাদা আল্লাহর কাছে হাজার নয়, কোটি কোটি গুণ বেশি। সুবহানাল্লাহ। আল্লাহর কাছে সম্মানিত হওয়া যায় কি দিয়ে? তাকওয়া। তাকওয়াবান একজন মানুষ কত সম্মানিত, কত মর্যাদাবান শোনেন। একটা দুইটা হাদিস নয়, অসংখ্য হাদিসের কিতাবে এই হাদিসটা বর্ণিত হয়েছে। নবীজি বলেছেন, একজন তাকওয়াবান মানুষ যখন এই দুনিয়ার সফর শেষ করে চলে যায়, তার মৃত্যুতে শুধু মানুষের মন আহাজারি করে না, আল্লাহর আসমান জমিনের ফেরেশতারা তার জন্য 40 দিন পর্যন্ত আফসোস আর ক্রন্দন করে। কতদিন? জোরে বলেন। আর কোন বেঈমান, কোন মুনাফিক যদি এই দুনিয়া থেকে চলে যায়, তাহলে আসমান জমিনের কেউ তার জন্য আহাজারি করে না। এজন্য আল্লাহ কোরআনুল কারীমের 44 নম্বর সূরা সূরাতুদ দুখানের 29 নম্বর আয়াতে বলেছেন, ফামা বাকাত আলাইহিমুস সামাউ ওয়াল
الأرض وما كانوا منظرين আসমান জমিনের কেউ তাদের জন্য আহাজারি করে না, ক্রন্দন করে না। ফেরাউন নমরুদের জন্য আহাজারি করে এমন মানুষ কি রামুতে আছে? কথা বলেন না কেন আপনারা? কিন্তু আল্লাহওয়ালা মানুষ, তার বাড়ি আপনাদের রামুতে না হলেও মারা গেলে অন্য প্রান্তের মানুষ হলো, তার জন্য অন্তর থেকে একটা দোয়া আসে কি আসে না? জোরে বলেন, আসে কি আসে না? আরে মারা যাওয়া লাগে না, একটু অসুস্থ হইলেই মানুষের হৃদয় ব্যথিত হয়ে যায়।